মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনুল কারীমের সংস্পর্শে চলে আসবে, যে ব্যক্তি কোরআনুল কারীম দ্বারা তার নিজের জীবনকে গঠন করবে, পারিবারিক জীবনকে গঠন করবে, তার সামাজিক জীবনকে গঠন করবে, দুনিয়ার যত কাজ করবে কোরআনুল কারীম দ্বারা সে কাজ করবে। দুনিয়ার মধ্যে সে কোরআনুল কারীমকে বুক দেবে, পেট দেবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম ওই বান্দাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রেহাল কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে এত মর্যাদাবান হয়ে গেল, সামান্য কাপড়ের টুকরা এত মর্যাদাবান হয়ে গেল। তাহলে উম্মতি মুহাম্মদি যদি কোরআনুল কারীমের সংস্পর্শে আসে তাহলে কেমন সম্মানিত হবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, কিছু কুলাঙ্গার রয়েছে যারা কোরআনের তেলাওয়াত শুনতে চায় না, কোরআনের মাহফিল শুনতে চায় না, যারা কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায়। ঠিক না বেঠিক? আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যদিও কাফির ছিল, প্রকাশ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, কিন্তু গোপনে গোপনে তারা প্রতিদিন প্রতিনিয়ত শুনত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলবেন না? একজন আবার আরেকজনকে জিজ্ঞেস করত, মুহাম্মদের তেলাওয়াত তোমার কাছে কেমন লাগে? সুবহানাল্লাহ বলবেন না? একজন আরেকজনকে জিজ্ঞেস করে, মুহাম্মদের তেলাওয়াত তোমার কাছে কেমন লাগে? তখন আর একজন আরেকজনকে বলে, আমার কাছে তো খুবই ভালো লাগে, তোমার কাছে কেমন লাগে? সুবহানাল্লাহ বলবেন না? ১৫০০ বছর আগের কাফের বর্তমানের কাফের কেমন পার্থক্য একটু দেখুন। ১৫০০ বছর আগের কাফের কোরআনুল কারীম শুনতো, কোরআনুল কারীম বুঝতো, তার দোষ ছিল একটাই, কোরআনুল কারীম সে মানত না। ঠিক না বেঠিক? আর বর্তমানের কাফের মুশরিক বেদিন মুনাফিক যারা আছে তারা কোরআনুল কারীম শুনেও না, পড়েও না, বোঝেও না, মানার তো কোনো প্রশ্নই আসে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো শোনো বান্দারা আমার, তোমরা কোরআনুল কারীমকে ছেড়ে কোথায় যাচ্ছ? কোরআনুল কারীম এমন একটি কিতাব, কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কোরআনুল কারীমটা তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি। এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছুর জাগতিক, ইহকালীন, পরকালীন, দুনিয়ার সামাজিক, পারিবারিক যত কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর এমন একটি কিতাব নাযিল করেছি যে কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাখ্যা করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর ব্যাখ্যা স্পষ্টভাবে আমি করে দিয়েছি, কোনটা আমি গোপন রাখি নাই। ইহকালীন, পরকালীন, সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক যত সমস্যা আছে এই কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধান আমি আল্লাহ দিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে
প্রথম ওহীটা নাজিল করলেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন সূরা আলাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। যেরকম সুবহানাল্লাহ। হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন আপনার রবের নামে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, যে শিক্ষার মধ্যে আমার রবের পরিচয় পাওয়া যায় না সেটা কি সুশিক্ষা? জোরে বলেন। যে শিক্ষার মধ্যে আমার রবের পরিচয় পাওয়া যায় না সেটা কি সুশিক্ষা হতে পারে? সুশিক্ষা আর উচ্চ শিক্ষা এক নয়। সুশিক্ষায় শিক্ষিত যারা তাদের মধ্যে কোরআনুল কারীমের ইলম রয়েছে, হাদিসের ইলম রয়েছে, ইজমা কিয়াসের ইলম রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তার মধ্যে থাকার কারণে সে সুশিক্ষায় শিক্ষিত হতে পেরেছে। আর যারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে নাই, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা হচ্ছে সামান্য কলমের খোসা দিয়ে দিনকে রাত বানিয়ে নেয়, আবার একটা খোসা দিয়ে রাতকে দিন বানিয়ে নেয়। আছে না নাই? ইসলাম অভাবী সুরকে শাস্তি দেওয়ার বিধান দেয় নাই, স্বভাবী সুরকে শাস্তি দেওয়ার বিধান দিয়েছে। অভাবী চোর হচ্ছে জুতা চোর, বদনা চোর, আছে না নাই? লড়ি চোর, কড়ি চোর, আছে না নাই? যদি বলেন না, আছে না নাই? এগুলো হচ্ছে অভাবী চোর। আর স্বভাবী চোর হচ্ছে কলমের খোসা এক ফাইল ঠেকাইয়া রাতকে দিন বানাইয়া, দিনকে রাত বানাইয়া কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করতেছে। আমাদের দেশে একজনও নাই। আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কলমের খোসায় আপনি অফিসে একটা কাজ করার জন্য যাবেন, আপনি যতক্ষণ পর্যন্ত টেবিলের নিচ দিয়া কিছু না দেবেন ততক্ষণ পর্যন্ত ফাইল হ্যাং মারে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর যখন টেবিলের নিচ দিয়ে একটা বান্ডেল ধরাই দেবেন তখন আপনার কাজটা বিদ্যুতের চাইতেও গতিতে কাজ হয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে যার মধ্যে সুশিক্ষা নাই তার মধ্যে কোরআনুল কারীমের ইলম নাই। আর কোরআনুল কারীমের ইলম যার মধ্যে রয়েছে সে কোনোদিন সমাজের মধ্যে অন্যায় কাজ করতে পারে না, অপরাধ করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, সে কোনোদিন জেনা করতে পারে না। ঠিক না বেঠি? আর যখন কোরআনুল কারীমের সংস্পর্শে না থাকবে, কোরআনুল কারীম তার মধ্যে না আসবে, তাসিরটা তার মধ্যে না থাকবে, তাহলে শয়তান তার বক্ষের মধ্যে ধাক্কা দেবে। কোথায় ধাক্কা দেবে? জোর কর না, কোথায়? বক্ষের মধ্যে। যারা পারেন আমার সাথে বলুন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এখানে কি আল্লাহ পাক রব্বুল আলামিন সুদুরিন নাস বলেছেন না কুলুবিন নাস বলেছেন? জোরে বলেন। সুদুরিন নাস, সদর শব্দের অর্থ হচ্ছে বক্ষ, আর কলব কুলুবিন নাস, কলব শব্দের অর্থ হচ্ছে অন্তর। শয়তান কোনোদিন অন্তরের মধ্যে যেতে পারে না, ধাক্কা দিতে পারে না। সদরের মধ্যে, সুদুরিন নাস, মানুষের সদরের মধ্যে ধাক্কা দেয়। যাদের মধ্যে এই কোরআনুল কারীমের সংস্পর্শ নাই তাদেরকে শয়তান সদরের মধ্যে ধাক্কা দেয়। সদরের মধ্যে ধাক্কা দেওয়ার পর মানুষটা চিন্তা করে এখন ডাল চুরি করতে হবে, এখন চাল চুরি করতে হবে, এখন তেল চুরি করতে হবে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শয়তান যখন ধোঁকা দিবে, শয়তান যখন ওয়াসওয়াসা দিবে, শয়তান যখন তাকে বলবে তুমি নামাজে যাওয়ার দরকার নাই, বান্দা বলবে আমি তো নামাজ পড়িয়ে না। শয়তান বলবে আমি কি শয়তান? আমার চাইতে ডবল শয়তান তো এটা।
ঠিক কিনা বলেন? শয়তান সবাইকে ধোঁকা দেয় না, শয়তান ধোঁকা দেয় যারা নিয়মিত নামাজ পড়ে, নিয়মিত ইবাদত বন্দেগী করে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাদেরকে যারা কন্টিনিউ পড়ে, যারা একদিনও মিস দেয় না, তাদেরকেও শয়তানে ধোঁকা দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? কেন ধোঁকা দেয় না জানেন? শয়তান চিন্তা করে ওই বান্দাকে যদি আমি একদিন ধোঁকা দিই তাহলে বান্দা আল্লাহর কাছে এমন তওবা করবে, এমন প্রিয় হয়ে যাবে, আমার লসে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ একজন মুমিন বান্দা চিন্তা করে যখন কোন তাহাজ্জুদের নামাজ, কোন নফল নামাজ, কোন জিকির আজকার যখন বান্দার একদিন 1 মিনিটের জন্য যদি মিস হয়ে যায়, বান্দা আফসোস করতে থাকে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বান্দা আফসোস করতে থাকে, হায় হায় এতদিন পর্যন্ত জিকির আজকার আমি নিয়মিত করতেছি, দুরূদ শরীফ পড়তেছি, মিলাদ ও কিয়াম করতেছি, এতদিন পর্যন্ত আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, আজকে আমি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ আমি নামাজটা আদায় করতে পারি নাই, আমি জিকির আজকার করতে পারি নাই, আমি জিকির আজকার না করার কারণে আল্লাহ আমার তো ইবাদত বন্দেগী কম হয়ে গেল, আমাকে মাফ করে দাও, আমি তো শয়তানের ধোঁকায় পড়েছি। আল্লাহ কয় বান্দারে আমার, তুমি যদি আমার কাছে একবার ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে 10 বার তাকাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেবেন, বান্দারে আমার, তুমি যদি আমাকে একবার ডাকো, আমি হা হা জবাব দিই 10 বার। আর আপনি দুনিয়ার মানুষকে একবার যদি ডাক দেন, 2 বার ডাক দিবেন, 3 বার ডাক দিবেন, শুনবে, তারপর বিরক্ত চলে আসবে। আপনি একটা অপরাধ করলেন, দুনিয়ার মানুষের কাছে বলবেন আমাকে ক্ষমা করে দাও, তাহলে আপনাকে 1 দিন ক্ষমা করবে, 2 দিন ক্ষমা করবে, 3 দিন ক্ষমা করবে, তারপর আপনাকে বাড়িতেও জায়গা দিবে না, বাড়িতেও জায়গা দিবে না। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, তুমি 1 দিন যদি তওবা করো, 2 দিন যদি তওবা করো, তাওবাতান নাসুহা করো, আমার কাছে ক্ষমা চাও, তুমি বান্দা আমার কাছে এত বেশি প্রিয় হয়ে যাও, যত বেশি ক্ষমা চাও, যত বেশি ইস্তিগফার পড়ো, যত বেশি তাওবাতান নাসুহা পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তত বেশি প্রিয় হয়ে যায়। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য যাদের সাথে কোরআনের স্পর্শ নাই, সংস্পর্শ না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তো শয়তানকে 1500 বছর আগেই অর্ডার দিয়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন, শয়তান মানুষের রগে রগে পৌঁছতে পারবে, শিরায় শিরায় পৌঁছতে পারবে। শয়তান তো কিয়ামত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে জান্নাত থেকে বাহির করে দেওয়ার জন্য, জান্নাতি কাজ মানুষদেরকে না করানোর জন্য, মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। শয়তান আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি একটা মাত্র ভুল করার কারণে, একটা মাত্র হুকুমকে অমান্য করার কারণে তুমি আমাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছ। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিলাম, আমাকে একটা মাত্র হুকুম অমান্য করার কারণে, তোমার আদমকে, মাটির আদমকে সিজদা না দেওয়ার কারণে তুমি আমাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছ। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের নেতা থেকে নামটা কেটে দিয়েছ। আল্লাহ আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, তোমার বান্দা কিয়ামত পর্যন্ত ইবাদত করবে, তোমার বান্দাদেরকে আমি ওয়াসওয়াসা দিয়ে আমার পথে নিয়ে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে পাল্টা চ্যালেঞ্জ করলেন, শয়তান আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, আমার রহমতের ভান্ডারটা অনেক বড়, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত আমার বান্দাদেরকে ধোঁকা দিতে পারবা, ওয়াসওয়াসা দিতে পারবা, গুনাহের কাজের সাথে শামিল করতে পারবা। কিন্তু বান্দারা গুনাহের কাজ করার পর যখন আমি রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে যাবে, আমি রব্বুল আলামিনের কাছে যখন 2 হাত তুলে বলবেন রব্বানা, যারা পারেন পড়েন, রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দারা যখন আমার কাছে দুহাত তুলে আমার কাছে তওবা করবে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করার সাথে সাথে তার চোখের কোটায় পানি আসার আগে আগে আমার বান্দার গুনাহের বোঝাটা যদি আসমান সমপরিমাণ হয়, আমি একটা সেকেন্ডের মধ্যে আমার বান্দার গুনাহগুলি ক্ষমা করে দেব। আর জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আজকে এখানে বসে আছি, আমাদের কি লাভ না লস? যারা ঘুমিয়ে আছে মনে করতেছে আমরা ঘুমাইও আমরা আলোচনা শুনতে পারবো, তাদের কি লাভ না লস? আমার ভাইয়ের একটা কথা মনে রাখবেন, আমরা যারা এখানে বসে আছি যতক্ষণ বসে থাকবেন হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআনের ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হবে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা লিতালিত তালিবিল ইলম, বান্দাগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দাগুলোকে তালিবুল ইলমের মর্যাদা দান করবে। যেরকম সুবহানাল্লাহ। খুশি হয়েছেন? খুশি? শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন, আমরা নিঃশ্বাস ফেলতেছি কিনা, শ্বাস ফেলতেছেন কিনা, যতক্ষণ পর্যন্ত আপনি শ্বাস ফেলবেন ততক্ষণ পর্যন্ত প্রতিটি শ্বাসের বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় 10টি নেকি দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি এখান থেকে বাড়ি যাওয়ার পথে যদি মৃত্যুবরণ করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামটা শহীদের খাতায় অন্তর্ভুক্ত করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের সংস্পর্শে থাকলে লাভ না লস? যারা বলেন লাভ না লস? উচ্চ শিক্ষা ভালো নাকি সুশিক্ষা ভালো? আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ম্যাজিস্ট্রেট বানান, উকিল বানান, জজ বানান, কোনো সমস্যা নাই। যখন আপনার সন্তানের মধ্যে থাকবে কোরআনের তাসির, কোরআনের ইলম, যখন আপনার সন্তান ডাক্তারি করবে তখন আপনার সন্তান মানুষদেরকে সেবা দিবে, ডাকাতি করবে না। ঠিক কিনা বলেন? আপনার সন্তান যখন পুলিশ অফিসার হবে মানুষদেরকে সেবা দিবে, ঘুষ খাবে না। আপনার সন্তান যখন সমাজের চেয়ারম্যান হবে, মেম্বার হবে, গরিবদের হক মেরে খাবে না, গরিবদেরকে নিজের পকেট থেকে দান সাদকা করবে। যে বলেন ঠিক নেবে ঠিক। এজন্য সুশিক্ষা আর উচ্চ শিক্ষা এক নয়। যে শিক্ষায় আমার আল্লাহর পরিচয় পাওয়া যায় না, সে শিক্ষা কোনোদিন সুশিক্ষা হতে পারে? আরো জোরে বলেন পারে না। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে হুতুম পেশা ঢুকেছে। বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে নাস্তিক্যবাদ, নাস্তিকদের মতবাদ, খ্রিস্টানদের মতবাদ, ডারউইনের মতবাদকে শিক্ষা দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? গত বছর দেখেন নাই, পাঠ্যসূচির মধ্যে দিয়ে দিয়েছে ডারউইনের মতবাদ। ডারউইনের মতবাদ বোঝেন? বানর থেকে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষের আদি নিবাস নাকি জঙ্গল ছিল। জোর কর না নাউজুবিল্লাহ। মুসলমান, মানুষের আদি নিবাস ছিল জান্নাত। ঠিক কিনা বলেন? মানুষের আদি পিতা ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের আদি মাতা ছিল আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের আদি নিবাস জঙ্গল নয়, মানুষের আদি নিবাস হচ্ছে জান্নাত। ঠিক কিনা বলেন? মানুষ জান্নাতে যেতে চায়, আমরা জান্নাত থেকে এসেছি, আমরা জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলেন? যারা দাবি করবে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, তারা বুঝতে হবে তারা অবশ্যই বানরের সন্তান। তাদের আদি নিবাস হচ্ছে জঙ্গল। তাদের দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই, তাদের চলে যাওয়া উচিত জঙ্গলে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো,
কোন সুস্থ মস্তিষ্কবান মানুষ কি বলতে পারে আমাদের আদি পুরুষ ছিল বানর? কথা কন না, বলতে পারে? যারা বানরের জন্ম তারাই তো বলতে পারে, ঠিক না বেটি? কি রাগ করলেন? মানুষের সন্তান যারা জান্নাত থেকে এসেছে, আমরা গর্ব করতে পারি আমাদের বাবা জান্নাতে সৃষ্টি হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর নাস্তিকদের মতবাদ, খ্রিস্টানদের মতবাদ, ডারউইনের মতবাদকে শিক্ষা দেওয়ার জন্য মানুষগুলোকে, আমাদের কোমল কচি কাঁচা শিশু বাচ্চাদেরকে ডারউইনের মতবাদকে শিক্ষা দেওয়ার জন্য, আগামী প্রজন্মকে নাস্তিক্যবাদে পয়দা করার জন্য একদল উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলেন? মুসলমান, গত বছর দেখেছি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা হুসাইনুদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেব, উনি জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়েছে। উনি জীবন বাজি রেখে সংগ্রাম করে সে পাঠ্য পুস্তক থেকে ডারউইনের মতবাদকে বিলুপ্ত করে দিয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। ঠিক সেম ভাবে এই বছর শুরু হয়েছে সন্তানদেরকে কিভাবে ব্যাঙের মতো লাফাতে হয় সেটা শিক্ষা দিচ্ছে। আজীব তো! কিভাবে ঘুমাতে হয় সন্তানদেরকে সেটা শিক্ষা দেওয়ার জন্য পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে দিল। কিভাবে আলুর ভর্তা বানানো যায় সেটাকে শিক্ষা দিল। কিভাবে সাইকেল চালানো যায় সেটাকে শিক্ষা দিচ্ছে। আচ্ছা বলেন তো, আমাদের সন্তানেরা ছোট থেকে, একদম ছোট থেকে যার বুঝ হয়েছে, সেও তো পারে আলুর ভর্তা বানাইতে, পারে না? কথা বলে না, পারে না? সেও তো পারে ঘুমাইতে, পারে না? অথচ দরকার ছিল পাঠ্যপুস্তকের মধ্যে কোরআনুল কারীম বাধ্যতামূলক করা, ঠিক কিনা বলেন? ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহওয়ালা সন্তান পয়দা হতো, ঠিক কিনা বলেন? তার ধারাবাহিকতায় আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেব কেবলা, উনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে 8 ঘন্টার মধ্যে এই কারিকুলাম বিলুপ্ত করেছে। জোরে করে আলহামদুলিল্লাহ, আরো জোরে করে আলহামদুলিল্লাহ। তিনি যদি মন্ত্রিসভার বাহিরে থেকে, পার্লামেন্টের বাহিরে থেকে মুসলমানদের জন্য এতটুকু করতে পারে, পার্লামেন্টে গেলে কতটুকু করতে পারবে? জোরে করে আলহামদুলিল্লাহ, আরো জোরে করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার খেদমতকে কবুল আর মঞ্জুর করুক, জাতির জন্য কল্যাণ হিসেবে দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, যে কথাটুকু বলছিলাম, কোরআনুল কারীমের শিক্ষা যার মধ্যে থাকবে সে কোনোদিন, আচ্ছা বলেন তো, বর্তমানে শিক্ষার হার কি বাড়ছে না কমছে? কমছে না বাড়ছে? বাড়ছে। আচ্ছা বলেন তো, আরেকটা প্রশ্ন করি, বর্তমানে পিতামাতার খেদমত কি বাড়ছে না কমছে? তাহলে শিক্ষার হার বাড়লো কিন্তু পিতামাতার খেদমত কমলো। শিক্ষার হার বাড়লো, উস্তাদের সাথে বেয়াদবিটা বাড়লো, ঠিক কিনা বলেন? কোন ইউনিভার্সিটিতে পত্রিকার মধ্যে এসেছে, ইউনিভার্সিটিতে তার ছাত্ররা 2 হাত 2 পা ধরে তাকে পানির মধ্যে ফেলে দিল আর বলল ভালো হয়ে যাও। কেমন বেয়াদবি! আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত শুনছেন কোন মাদ্রাসার কোন ছাত্র কোন ওস্তাদের সামনে এমন বেয়াদবি করতে, ওস্তাদের মুখে মুখে কথা বলতে? না, বরং সুশিক্ষা এটাই শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা এটাই শিক্ষা দেয়। একজন ওস্তাদ যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, তার সাথে ছাত্র যখন চলাফেরা করে একদম নমনীয়তার সাথে চলাফেরা করে, ঠিক কিনা বলে? ওস্তাদের যখন অজুর সময় হয়ে যায়, ছাত্র তখন অজু করানোর জন্য পানির ব্যবস্থা করে দেয়, ওস্তাদের জুতোটুকু ঠিক করে দেয়, ঠিক কিনা বলেন? ওস্তাদের কাপড় চোপড় ধুয়ে দেয়। তাহলে সেটা কি সুশিক্ষা নাকি উচ্চশিক্ষা? সুশিক্ষা। সেজন্য আমি আজকের মাহফিল থেকে প্রত্যেক বাবাদেরকে বলবো, প্রত্যেক ভাইদেরকে বলবো, আমরা আমাদের সন্তানদেরকে যাই বানাই, ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই,
আমি যা কিছু বানাই না কেন আমার সন্তানদেরকে সর্বপ্রথম সাবজেক্ট থাকবে আল কোরআনুল কারীম। রাজি আছেন তো মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের সাথে সংস্পর্শ থাকার কারণে ঈমানটাও বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যে কথা সূরাতুল আনকাবুতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম, এখানে কয়টা হরফ? সবাই বলেন তো কয়টা হরফ? 3টা হরফ। কয়টা? আলিফ লাম মিম। এগুলোকে মুফাসসিরিন কেরামগণ বলেছেন এগুলোর নাম হচ্ছে হরফুল মুকাত্তাআত। কি? সবাই বলেন না বাবা, এগুলোর নাম কি? হরফুল মুকাত্তাআত। সবাই আমার সাথে বলেন, হরফুল মুকাত্তাআত। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতে এই হরফুল মুকাত্তাআত ব্যবহার করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হরফুল মুকাত্তাআত, এই শব্দগুলোর, এই অক্ষরগুলোর উদ্দেশ্য কি? মুফাসসিরিন কেরামগণ বলেন, ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আলিফ দ্বারা বোঝানো হয়েছে আমার আল্লাহ, আর লাম দ্বারা বোঝানো হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মিম দ্বারা বোঝানো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সর্বশেষ ব্যাখ্যার শেষের নিচে দিয়ে লিখে দিয়েছেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই অক্ষরগুলোর এই শব্দটা অর্থ একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। যেরকম সুবহানাল্লাহ। আমি বলি আল্লাহ পাক রব্বুল আলামিনও এই অক্ষরগুলোর অর্থ জানতেন, তার হাবিবকেও জানাতেন, তার হাবিবও জানতেন। যেরকম সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সব কিছুর প্রত্যেকটা অক্ষরের, প্রত্যেকটা জবর জের পেশ, নক্তা সাকিনের ব্যাখ্যা আমি আপনার কাছে করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, হরফুল মুকাত্তাআত এগুলো কি কোরআনের অংশ না? সবাই বলে না কোরআনের অংশ না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও জানতেন, তার হাবিবকেও জানালেন, কিন্তু তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মধ্যে এগুলোর ব্যাখ্যার কোনো প্রয়োজন হয় নাই বিধায় এগুলোর ব্যাখ্যা করেন নাই। যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম না সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষ কি ধারণা করেছেন, মানুষ কি মনে করেছে, আইয়াতরাকু আইয়াকুলু, মানুষকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা যখন বলবে আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলবেন না? তারা কি মনে করেছে তারা বলবে আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে ওয়াহুম লা ইফতানুন, আয় ওয়াহুম লা ইমতাহানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? তাদেরকে কি পরীক্ষা দিতে হবে না? তারা কি ভেবেছে তারা বলবে ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হলো? না, কোশ্চেন কালেও না। আমার ভাইরা, যুগে যুগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। সব নবী রাসূলের আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফলতা দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম পরীক্ষা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। রে আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি,
তুমি চাইছো তোমার একজন সঙ্গিনী লাগবে, তাও দিয়েছি, কিন্তু তোমরা দুইজন ওই গাছটার কাছে যাবা না। গাছটার কাছে যদি যাও তাহলে তোমরা জালেমে পরিণত হয়ে যাবে। শয়তান তাদের দুইজনকে ধোঁকা দিল। কয়জনকে? নাকি একজনকে? শয়তান দুইজনকে ধোঁকা দিল। ধোঁকা দেওয়ার পর যখন তারা ভুল করে ওই গাছটার কাছে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে দুই দেশে পাঠিয়ে দিলেন, জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিলেন, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় পাঠিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর, কোন রিওয়ায়াতে এসেছে 350 বছর কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পর এত ধৈর্য ধরেছেন, মুফাসসিরিন কিরামগণ বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 100 দিন নয়, 200 দিন নয়, 350 বছর কান্নাকাটি করেছেন ধৈর্য সহকারে। আল্লাহর কাছে চাইছেন, আল্লাহর কাছে বিনয় হয়ে চাইছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। এটাই হচ্ছে বাবা আদমের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন তো আমাদের ক্ষেত্রে কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন চাইলাম, পাইলাম না, 2 দিন চাইলাম, পাইলাম না, 3 দিন চাইলাম, পাইলাম না, তারপর কি বলবো? আরে পাইতেছি না, আর চাওয়ারও দরকার নাই। ঠিক কিনা বলেন? পাইতেছি না, আর চাওয়ারও দরকার নাই। আর বাবা আদম একদিন নয়, 2 দিন নয়, 350 বছর আমার আল্লাহর কাছে ধৈর্য সহকারে কান্নাকাটি করেছেন। কান্নাকাটি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে জাগ্রত হলো, আমাকে যখন 60 হাত লম্বা জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন, আমি যখন আরশে আজিমের মধ্যে তাকালাম, আমি তখন দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামের মনের মধ্যে প্রশ্ন জাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর পরিচয়, এটা আল্লাহর পরিচয় ছাড়া আর কিছু হতে পারে না, কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর নামের পাশে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে, এটা কার পরিচয়? তখন আদম আলাইহিস সালাম চিন্তা করলেন নিশ্চয় কোনো আপন দোস্তের পরিচয়। সুবহানাল্লাহ বলবেন না? 350 বছর কান্নাকাটি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমাকে যখন 60 হাত লম্বা সৃষ্টি করলা, আমি আসমানের দিকে তাকিয়ে, আকাশের দিকে, উপরের দিকে তাকিয়ে দেখলাম আরশে আজিমের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা তো তোমার পরিচয় আমি জানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অবশ্যই আপনার কোনো দোস্তের পরিচয়। এই নামের উসিলায় আমি আদমকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ধরে, আদম 350 বছর কান্নাকাটি করেছ, আমি তোমাকে ক্ষমা করি নাই। আজকে আমার একজন বন্ধু রুসিরা করে আমার কাছে ফরিয়াদ করেছ, আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছ। আজকে যদি তোমাকে আমি আজকে ক্ষমা না করি তাহলে আমার বন্ধুর অসম্মানী হবে। আদম 350 বছর কান্নাকাটি করার ফল আমি আজকেই আমার বন্ধুর উসিলায় তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটাই ছিল বাবা আদমের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয়ত সবচেয়ে বেশি পরীক্ষা, কঠিন পরীক্ষা, ঈমানের পরীক্ষা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 9 বার পরীক্ষা করলেন।
9 বার সফলতার সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল অগ্নি পরীক্ষা। নমরুদের কাছে যখন কালিমার দাওয়াত নিয়ে গেলেন, নমরুদ ভাবলো আজকে থেকে মনে হয় আমার অধঃপতন শুরু হয়ে গেল। ইব্রাহিম যতদিন পর্যন্ত আমার সান্নিধ্যে থাকবে, আমার কাছাকাছি থাকবে, আমার দেশে থাকবে, ততদিন পর্যন্ত আমার চেয়ারের মধ্যে আগুন জ্বলবে। ঠিক না বেঠিক? যখন মূর্তির বিরোধিতা করতে লাগলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আগুনের পূজার বিরোধিতা করতে লাগলো, নমরুদ চিন্তা করলো ইব্রাহিমকে আর দুনিয়ায় রাখার কোনো সুযোগ নাই। তার মন্ত্রী পরিষদের সকল সদস্যদেরকে নিয়ে পরামর্শ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা যায়। সিদ্ধান্ত শেষে একটাই ফল বাহির হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে মারা হবে। তখন সবাই সম্মতি দিল, ঠিক আছে, ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালানো হবে। বিশাল অগ্নিকুণ্ড, বিশাল আগুনের কুণ্ডলী স্থাপন করা হলো। এমন পরিতাপ, এমন তাপ বাহির হচ্ছে, এমন কুণ্ডলী, চারপাশ দিয়ে কেউ যেতে পারছে না, এত ধাউ ধাউ করে আগুন জ্বলছে, এত বেশি অগ্নি জ্বালানো হয়েছে, ধার প্রান্তিক কেউ যেতে পারছে না। নমরুদ চিন্তা করলো, আমরা নিজেরাই তো এর কাছাকাছি যেতে পারতেছি না, নিকটবর্তী হতে পারতেছি না, ইব্রাহিমকে কিভাবে আগুনে ফেলানো হবে। তখন মন্ত্রিসদের একজন প্রেসিডেন্ট ছিলেন, একজন মন্ত্রী ছিলেন, মন্ত্রী পরামর্শ দিলেন একটা কাঠের কামান তৈরি করার জন্য। কাঠের কামানটা যখন তৈরি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 হাত 2 পা যখন বাঁধা হলো, সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত ইব্রাহিম তো পরীক্ষা দিচ্ছে, ইব্রাহিমের কাছে চলে যাও। জিবরাইল আমিন ডাক দিয়ে বললাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিছুক্ষণ পরেই আপনাকে আগুনের মধ্যে জ্বালানো হবে, কিছুক্ষণ পরেই আপনাকে আগুনের মধ্যে দেওয়া হবে, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ভাই জিবরাইল, তোমাকে এত শক্তি দান করেছেন কে? জিবরাইল বলল, আমার আল্লাহ। তোমাকে এত ক্ষমতা দিয়েছে কে? জিবরাইল বলল, আমার আল্লাহ। তাহলে আমার তো অবশ্যই সাহায্যের প্রয়োজন আছে, তবে তোমার কাছে কেন সাহায্য চাইব? আমার মালিক যিনি আমার পরীক্ষা করতেছেন, আমি সেই মালিকের কাছে সাহায্য চাইব। যেরকম সুবহানাল্লাহ। আগুনের কুণ্ডলীর মধ্যে আগুন জ্বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছুক্ষণ পরেই আগুনের মধ্যে ফেলানো হবে। নমরুদ যাকে বাবা হিসেবে মানত আজর, উপর থেকে ঘরের ছাদ থেকে দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালানোর পর কি অবস্থা হয়। কিছুক্ষণ পরে যখন রশি কেটে দেওয়া হলো, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে কি সুন্দর করে হাঁটতেছে, আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদের পিতা যাকে বলে সাব্যস্ত করা হতো আজর, উপর থেকে ডাক দিয়ে বলল, রে ইব্রাহিম, তোমার রব কতই না সুন্দর, তোমার রব কতই না ক্ষমতাবান, তোমাকে এত অগ্নিকুণ্ডের মধ্যে পালানো হলো, আর সে অগ্নিকুণ্ডটাকে তোমার রব ফুলের বাগান বানিয়ে দিল। যেরকম সুবহানাল্লাহ। সব কিছুর ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন রেওয়ায়াতে এসেছে 3 দিন পর, কোন রেওয়ায়াতে এসেছে 7 দিন পর সেই আগুনের কুণ্ডলী থেকে, অর্থাৎ ফুলের বাগান থেকে বাহির হয়ে আসছে। যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, পরীক্ষায় যখন সফলতার সাথে উত্তীর্ণ হয়ে গেল, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম, শুনে রাখো, তুমি আজকে সফলতার সাথে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাকে গোটা মুসলিম জাতির জন্য পিতা হিসেবে নিযুক্ত করে দিলাম। মুসলিম জাতির পিতাকে জোরে বলেন না? বাবার নামটা কি জোরে বলতে পারেন না? মুসলিম জাতির পিতাকে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, তেমনি ভাবে পর্যায়ক্রমে নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিয়েছেন। নেতৃত্ব কর্তৃত্ব দেওয়ার আগে, কিতাব দেওয়ার আগে, সুন্নাহ দেওয়ার আগে, নবুয়ত দেওয়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবী রাসূলগণকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ করেছে। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। দৃষ্টান্ত কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18টি বছর কুষ্ঠ রোগে ভুগছিলেন। একদিন নয়, 2 দিন নয়, 18টি বছর যখন শরীরের মধ্যে পোকামাকড় এমনভাবে কামড়ানো শুরু করলো, রক্ত মাংস সব কিছু শোষে ফেললো, জর্জর করে খেয়ে ফেললো, সব কিছু যখন খেয়ে ফেললো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বাকি আছে জিহ্বাটা। এমন সময় জিহ্বার মধ্যে যখন একদিন দেখতে পেল পোকামাকড় ধরে ফেলল, আমার আল্লাহর কাছে অভিযোগ কোনোদিন করে নাই, আল্লাহর কাছে তখন ফরিয়াদ করো, আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত আমার হাত খেয়েছে, পা খেয়েছে, আমার শরীরটাকে তেজ তেজ করে দিয়েছে, আমার শরীরটাকে নিস্তেজ করে দিয়েছে। আমি কোনোদিন তোমার কাছে অভিযোগ করি নাই, কারণ তুমি তো পোকামাকড়গুলো আমার শরীরে পাঠিয়েছ, তুমি তো আমার পরীক্ষা করতেছ। আজকে আমার জিহ্বার মধ্যে যখন পোকামাকড় চলে আসলো, আমি তো সে জিহ্বা দিয়ে তুমি রবকে ডাকি, আমার জিহ্বাটা যদি খেয়ে ফেলে তাহলে আমি আমার রবকে কি জিহ্বা দিয়ে ডাক দেব? যেরকম সুবহানাল্লাহ। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সে রোগকে ভালো করে দিলেন। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে ঈমানের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে হয় আসহাবুল উখদুদের ঘটনাটুকু এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। জোরে বলি আল্লাহু আকবার। আসহাবুল উখদুদের ঘটনা যেখানে ঘটেছে, আরবের বর্ডারের কাছে একটা জায়গার নাম আছে নাজরান শহর। কি শহর? জোরে বলেন। কি ঘুম আসতেছে? সবার কি ঘুম আসতেছে? ছেড়ে দেব? আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি, সেই সকাল 8টায় রওনা দিয়েছি, আপনাদের এখানে এসে পৌঁছেছি 9টায়। এখনো পর্যন্ত সুস্থ আছি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, যে কথাটুকু বলছিলাম, আরবের বর্ডারের শেষ মাথা, ইয়েমেনের বর্ডারের শুরু, সেখানে একটা জনপদ আছে, সে স্থানটার নাম হচ্ছে নাজরান শহর। কি শহর? সে শহরের মধ্যে যে শাসক ছিলেন, সে শাসক ছিল মূর্তি পূজারী, আগুনের পূজারী। কিসের পূজারী? জোরে কর না, কিসের পূজারী? মূর্তি পূজারী, আগুনের পূজারী। আমার ভাইয়েরা, সে শাসনের প্রধান চালিকা শক্তি ছিল জাদুমন্ত্র। একদিন জাদুবিদ্যা, যে জাদুবিদ্যা শিক্ষা দেয়, সে মন্ত্রী একদিন পরামর্শ নিলেন, শাসককে ডাক দিয়ে বলল, রে শাসক, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, তোমার প্রধান চালিকা শক্তি তো হচ্ছে জাদুবিদ্যা, আমি যদি মরে যাই তাহলে তোমার শাসন ক্ষমতার মধ্যে কে আসবে, কে জাদুবিদ্যাটুকু শেখাবে? তাহলে আমি কি করতে পারি? শাসক বলল, শাসককে জাদুবিদ্যা বলল, আপনি আমাকে একজন বিচক্ষণ বালক আমাকে এনে দেন, বিচক্ষণ ছেলে আমাকে এনে দেন। আমাকে যখন বিচক্ষণতার সাথে ছেলেটা আমার কাছে থাকবে, আমি ওই ছেলেকে জাদুবিদ্যা শেখাবো, আর আপনার শাসন ক্ষমতাটা টিকে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না?
এটা কোনো ঘটনা না, এটা কোনো কাহিনী না, কিচ্ছা না, কাহিনী না। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের মধ্যে 1 পৃষ্ঠা হাদিসটুকু এনেছে। একজন বালককে শাসক নিয়ে আসলেন, নিয়ে আসার পর তাকে প্রত্যেকদিন জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হয়। কি বিদ্যা শিক্ষা দেওয়া হয়? জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হয়। পথিমধ্যে একজন দরবেশ প্রত্যেকদিন বালকটিকে দেখে কোথায় যেন যায়। একদিন ডাক দিয়ে বলল, বালক তুমি প্রত্যেকদিন কোথায় যাও? তখন বলল, আমি জাদুবিদ্যা শিখতে যাই। দরবেশ লোকটি ডাক দিয়ে বলল, রে বালক তুমি কতক্ষণ পর্যন্ত জাদুবিদ্যা শিখো? ওই বালকটি বলল, আমি 1 ঘন্টা প্রত্যেক দিন জাদুবিদ্যা শিখে থাকি। দরবেশ বলল, বাকি 23 ঘন্টা তুমি আমার কাছে থাকবা, যতক্ষণ পর্যন্ত থাকতে মন চায় ততক্ষণ পর্যন্ত থাকবা। তোমাকে আমি ঈমান শিক্ষা দেব, তাওহীদ শিক্ষা দেব। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে দরবেশ। আমাদের দেশে তো দরবেশ 2 প্রকার, একটা হচ্ছে দরবেশ আর একটা হচ্ছে ধরছে বেশ। আছে না নাই? জোর কর না, আছে না নাই? একটা হচ্ছে দরবেশ আর একটা হচ্ছে ধরছে বেশ, অর্থাৎ ছবি দড়ি আছে, আমল আখলাক ঈমান আকীদা কোনো কিচ্ছু নাই। আছে না নাই? বর্তমান সরকার জরিপ করে দেখলো এই 1,67,570 বর্গ কিলোমিটারের মধ্যে 1,98,000 পীর আছে। কি আছে? আরো জোরে বলেন না। 1,98,000 পীর থাকা মানে এটাও 23 শতকের একটা অর্জন, ঠিক কিনা বলেন? জরিপ করলে দেখা যাবে সত্যের মানদণ্ডের মধ্যে, হকের মানদণ্ডের মধ্যে 10% থাকবে আর 90% হচ্ছে ভণ্ড, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এমন তো ফির আছে, নামাজ নাই, রোজা নাই, লাভ হাল চিত কায়েত, এটাই হচ্ছে তাদের জিকির, এটাই হচ্ছে তাদের ঈমান, এটাই হচ্ছে আকীদা। তারা কি বলে শুনবেন? পানির নিচে জ্বললে বাতি, সে বাতি তো নেবে না, আমগো বাবার মুরিদ হলে নামাজে রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, যে বাবার কাছে, যে পীরের কাছে গেলে নামাজ নাই রোজা নাই, ওটা কি পীর নাকি শয়তান? এটা কি পীর না ভণ্ড? মুসলমান আমরা যেভাবে জনপুর, ফুরফুরা, সারসিনা, ফুলতুলি, মৌকারা, আমরা হক্কানি দরবারগুলোকে যেভাবে ভালোবাসি, হক্কানি পীর মাশায়েখদেরকে যেভাবে ভালোবাসি, আমরা ভণ্ডদেরকে তার চাইতে বেশি ঘৃণা করি, ঠিক কিনা বলেন? কারণ এই দেশে ইসলাম প্রচার কোন নবী রাসূল এসে করেন নাই। এই দেশে ইসলাম প্রচার করেছেন আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, ঠিক কিনা বলেন? কিন্তু এর মধ্যে ভালোর মধ্যে খারাপ থাকবেই। খারাপটা যখন আপনার সমাজের মধ্যে উল্লুক পেশার মতো, উদ্ভিদের মতো যখন উঠে দাঁড়াবে, তখন সেগুলোকে প্রতিহত করার দায়িত্ব আমাদের, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আমাদের কুমিল্লায় একটা শয়তান আছে, এ কি বলে, কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। আর জোরে করে নাউজুবিল্লাহ। কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউস গুণের গুণগীতি গাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না? এটাই নাকি তার ঈমান, এটাই নাকি তার আকীদা। জোরে কোন নাউজুবিল্লাহ। সেও দাবি করে সে পীর, তারও মুরিদ আছে, কাট্টা শয়তান। নাউজুবিল্লাহ বলবেন না? তার অনেক প্রভাব, তারও অনেক ক্ষমতা, অনেক উপরে তারও হাত আছে, তার সাপোর্টারও তো আছে, আছে না? যেরকম আছে না? সে কি একা একা কি এগুলো করতেছে? প্রকাশ্যে ইন্টারনেটের মধ্যে আপনি সার্চ দিয়ে এখনই দেখতে পারবেন, তার পাশের বাড়ির একজন লোক যখন মারা গেল, সে কালিমা কালাম কোনো কিছু নাই, কালিমাটারে নাই, আপনার কোরআনুল কারীম তেলাওয়াত নাই, ঢোল তবলা বাজায় তাকে দাফন করা হয়েছে। আরো জোরে করা নাউজুবিল্লাহ।
পরবর্তীতে ওলামায়ে কেরামরা যখন তার বিরোধিতা করেছে, ওলামায়ে কেরামরা যখন হক্কারে ওলামায়ে কেরামরা যখন একজোট হয়েছে, তখন তাকে প্রশাসন তাকে তখন গ্রেফতার করে তাকে ডান্ডা ফিরে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনগুলোকে যখন আমরা প্রশাসন এবং গ্রামবাসী সামাজিক মানুষ যখন বিচক্ষণতার সাথে বিচার করবে, তখন ওই ভণ্ডগুলো মাথা ছাড়া দেওয়ার কোনো সুযোগ আর জোর করার সুযোগ নাই। আমার ভাইয়েরা, যে কথাটুকু বলছিলাম, ওই বালকটা প্রত্যেক দিন 1 ঘন্টা জাদুবিদ্যা শিক্ষা করার জন্য নাজরানের সেই শাসকের কাছে যায়। আর যে দরবেশ লোকটা রয়েছে, আল্লাহওয়ালা লোকটা রয়েছে, তিনি বললেন, তুমি আমার কাছে বাকি 23 ঘন্টার মধ্যে যা পারো, যতক্ষণ পর্যন্ত আমাকে সময় দিতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে সময় দিবা, তোমাকে তাওহীদ শিক্ষা দেব। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান, তাওহীদের শিক্ষা এমন স্বাদ, তাওহীদের শিক্ষাটা এমন মজা লাগলো। ওই বালকের কাছে প্রত্যেক দিন যাওয়ার আগেও ওই দরবেশের কাছে সময় দেয়, জাদুবিদ্যা শিক্ষা করার পরেও দরবেশের কাছে সময় দেয়। বাড়িতে গেলে জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কোথায় ছিলা? বাড়িতেও চলে ফিডা ফাড়া। আবার যখন জাদুবিদ্যা শিখতে যায়, ওই জাদুকারিও বলেন তুমি কোথায় ছিলাম? ওই জাদুকারিও তখন তাকে পিটাপিটি করে। ফিটাফিটি করার পর দোনো দিক থেকে ফিটাফিটি খায়। আর ওই বালকের কাছে আল্লাহর তাওহীদের শিক্ষাটা অনেক বেশি পছন্দ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, এমন পছন্দ হয়েছে, ওই এমন তাওহীদের শিক্ষা নিতে নিতে এখন জাদুবিদ্যাটা তার অন্তরের মধ্যে ঘৃণা চলে আসছে। কি চলে আসছে? ঘৃণা চলে আসছে। সে আর জাদুবিদ্যা শিখতে যায় না, সে এখন জিকির ফিকির করে। তার একটা আমল ছিল, তার একটা কারামত ছিল, আল্লাহর কাছে যদি কোনো দোয়া করতেন, আল্লাহ সাথে সাথে তার দোয়াটা কবুল করতেন। আর জোরে করেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই শাসকের মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী হঠাৎ অন্ধ হয়ে গেল। হাদিস সাক্ষী, ওই মন্ত্রী পরিষদের মন্ত্রী হঠাৎ অন্ধ হয়ে গেল। অনেক টাকা পয়সার ওষুধ খেয়ে ফেলল, ডাক্তার দেখালো, তার কোনো লাভ হলো না, উপকার হচ্ছে না। মানুষজন বলল, ওই এলাকার মধ্যে একজন বালক আছে, সে বালকটা যে দোয়া করে সেই দোয়ায় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ওই বালকটার কাছে যাও, বালকটা তোমার আরোগ্য দিতে পারবে। জোর কন্যা সুবহানাল্লাহ। মন্ত্রী লাঠি ভর দিয়ে মানুষজন নিয়ে ওই বালকের কাছে চলে আসলো। বালকের কাছে এসে বলল, রে বালক, তুমি এমন কি শিক্ষা অর্জন করেছ? তুমি নাকি আরোগ্য দিতে পারো, তুমি নাকি শেফা দান করতে পারো। বালকটি বলল, না না না, আমি শেফা দিতে পারি না, আমি আরোগ্য দিতে পারি না। আরোগ্য দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আরোগ্য দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আমার আল্লাহ। হয়তোবা আপনি যদি আমার একটা শর্ত মানেন, তাহলে আমি আপনার জন্য দোয়া করতে পারি, তাহলে আপনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরোগ্য দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন। মন্ত্রী বললেন, কি শর্ত? তখন বলা হলো, আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান আনার পর আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। আপনার জন্য দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরোগ্য দিয়ে দিলেন। আরোগ্য দেওয়ার পর মন্ত্রী পরিষদে যখন মন্ত্রী গেলেন, সবাই অবাক হয়ে গেল, শাসক অবাক হয়ে গেল। শাসক জিজ্ঞেস করে, মন্ত্রী, তোমার চক্ষু খুলে গেল কিভাবে? তোমার চক্ষু ভালো হয়ে গেল কিভাবে? তখন মন্ত্রী বলল, আমার রব আমাকে আরোগ্য দিয়েছে। আর জোরে করে সুবহানাল্লাহ। মূর্খ শাসক বলল, আমি? তখন মন্ত্রী বলল, আপনি আবার রব হলেন কখন? সুবহানাল্লাহ বলবেন না? এতদিন কিন্তু তাকেই রব মানলো, শাসককেই মালিক মানছে, শাসককেই রব হিসেবে জানছে। এখন হঠাৎ তাওহীদের শিক্ষা, ঈমানের স্বাদ, ঈমানের পরীক্ষায় এমনভাবে উত্তীর্ণ হয়ে গেল, তখন তার শাসকের কাছেও ফলটি নিতে দ্বিধাবোধ করলো না। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান, ঈমানের শিক্ষা, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর
ইমানের শিক্ষা অর্জন করার পর, ইমানের শিক্ষাটা অন্তরে ধারণ করার পর সকল পরাশক্তি ইমানদারের কাছে ধরা শক্তি পরিণত হবে। ঠিক কিনা বলেন? এভাবে মুসলমানদেরকেও যুগে যুগে সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মতরা রয়েছে, উম্মতদের উপরও ইমানের পরীক্ষা আসবে। যেরকম সুবহানাল্লাহ, ইমানের পরীক্ষায় যখন আসবে তখন ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইমানের পরীক্ষাটা কিভাবে আসবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। জোরে বল আল্লাহু আকবার। বান্দাদের উপর তাদের জান মাল ক্ষতির মাধ্যমে, তাদের বিপদের মাধ্যমে, হামলার মাধ্যমে, মামলার মাধ্যমে, ভয়ের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করা হবে। বান্দারা যখন আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব এক আল্লাহ বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এর উপর ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার এই সমস্ত বান্দাগুলোকেও পরীক্ষায় উত্তীর্ণ করে দেব। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? ইমানের পরীক্ষা যাদের উপর আসবে না, মনে করতে হবে পূর্ণ মুমিন হতে পারি। যেরকম পারি, ইমানদার হতে হলেই, মুমিন প্রকৃতপক্ষে মুমিন হলেই আপনার উপর ইমানের পরীক্ষা আসবেই আসবে, আসবেই আসবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে যখন আমাদের জীবনকে পরিচালনা করব, আমার জীবনকে এগিয়ে নিয়ে যাব, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে পুরস্কার রেখে দিয়েছেন জান্নাত, সে কাঙ্ক্ষিত জান্নাতে আমাদেরকে যাওয়ার জন্য সুযোগটা হবে। যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইমানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রকৃতপক্ষে মুমিন বান্দা হয়ে যেন আমাদের জীবনটা শেষ করতে পারি, আমরা যেন পরকালে পাড়ি দিতে পারি, বলে আল্লাহুম্মা আমিন।